আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জি, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে একটু ভিডিওটা অন্য ধরনের হবে। আ আজকে হচ্ছে আমি কিছু রিয়ালিটি শেয়ার করব। আ যেটা সত্যি বলতে আ আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা যেহেতু দীর্ঘ সময় সাউথ কোরিয়াতে আছি। আ সো আমাদের অভিজ্ঞতা থেকে হচ্ছে একটা আ ভিডিওটা বানানো হচ্ছে এবং কিছু বিষয় আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি আ আমাদের আ আশেপাশের পরিবেশ কিংবা আমরা কিভাবে আ কোরিয়াতে আসার আগে যেভাবে চিন্তা করি যে অ্যাকচুয়ালি রিয়ালিটিটা কেমন। সো আমি ওই কথাগুলো আজকে একটু বলার ট্রাই করব। সো আপনারা যখনই হচ্ছে সাউথ কোরিয়াতে আসেন কিংবা আসতে চাচ্ছেন, দেখবেন যে অনেক পজিটিভ নেগেটিভ কথা থাকে। শুধু সাউথ কোরিয়ার ক্ষেত্রে না। আপনি কানাডাতে বলেন, নেদারল্যান্ডে বলেন, নিউজিল্যান্ডে বলেন, যেখানেই যান অনেক পজিটিভ প্লাস নেগেটিভ কথা থাকে। সো আমরা যদি একটা কম্পেয়ার করি পজিটিভ থেকে নেগেটিভ কথাগুলো অনেক বেশি থাকে। আ স্পেশালি কাদের কাছ থেকে থাকে যারা হচ্ছে লং টাইম সাউথ কোরিয়াতে আছে তাদের সাইড থেকে কথাগুলো আ সবসময় আমরা দেখি। সত্যি বলতে এটা আমাদের বাঙালিদের স্বভাব। এটা হয়তো ভিডিওটা অনেকেরই আ ভালো লাগবে না শুনতে। বাট এটা ট্রু। আ দেখবেন হচ্ছে যেই ফার্স্ট যেই কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে আ এজ এ বাংলাদেশী আমরা আসলে রিচ কিড না কেউ সত্যি বলতে। সো ওই লেভেলের রিচ কিড কিন্তু আমরা না। যদি হইতাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনো আমাদের দেশ থেকে কিন্তু আমরা বাহিরে যেতাম না পড়াশোনা করতে। আ আমরা কিন্তু বাহিরে পড়াশোনা করতেই যাই হচ্ছে আ পড়াশোনার পাশাপাশি যেন আমাদের ফ্যামিলিকে আমরা কন্ট্রিবিউট করতে পারি। আদারওয়াইজ হচ্ছে কিন্তু আমাদের বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সো এই সিচুয়েশন এ যখন থাকে সবাই একটু ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, পাশাপাশি পড়াশোনা করার জন্যই সবাই মূলত বাহিরে যায়। এবং যার জন্য সবারই একটা কোয়েশ্চেন থাকে যে আমি বাহিরে গিয়ে কি আমার নিজের খরচ নিজে চালাইতে পারবো কিনা? কিংবা আমি টিউশন ফি দিয়ে বাসায় কিছু কন্ট্রিবিউট করতে পারবো কিনা? সো এটা শুধু কোরিয়ার ক্ষেত্রে না, আ মোটামুটি সব কান্ট্রির ক্ষেত্রে একটা কোয়েশ্চেন থাকে, সম্ভব না বাসা থেকে সাপোর্ট নিয়ে পড়াশোনা করতে হবে। কখনোই পসিবল না। যদি বাপের টাকা থাকে তাহলে আসেন, আদারওয়াইজ হচ্ছে আইসেন না। সো মোটামুটি হাজার নেগেটিভিটি থাকে, হাজার নেগেটিভিটি থাকে। যখন আমরা আসি, আ ৫-৬ বছর আগে যখন আমরা আসি, তখন আমরা যখন হচ্ছে বিভিন্ন গ্রুপে জিজ্ঞেস করতাম যে, "এখানে কি আ থাকা, খাওয়া প্লাস টিউশন ফি দিয়ে কি অ্যাকচুয়ালি সারভাইভ করা পসিবল কিনা?" সো অনেক নেগেটিভ কথা আমরা শুনছি। শুধু সাউথ কোরিয়ার ক্ষেত্রে না। সো আদার্স যে কান্ট্রি গুলোতে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম। সো ওইগুলোর ক্ষেত্রেও সেম। সেম আমরাও শুনছি এই কথাগুলো। বাট এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, আম আমি যখন হচ্ছে সাউথ কোরিয়াতে আসি, আ সাউথ কোরিয়ার আসার ৭ দিনের মাথায় হচ্ছে আমি আ যদি হচ্ছে তখন পরিবেশটা অন্যরকম ছিল। এখন সিচুয়েশনটা অন্যরকম। বাট আমি ৭ দিনের মাথায় আল্লাহর মতে একটা কাজ ম্যানেজ করতে পারি। যদিও হচ্ছে লং টাইম ছিল না, শর্ট টাইমের জন্য ছিল। বাট এরপর থেকে আমার কখনো আসলে আ আ বাপ-মার দোয়া ছিল, আল্লাহর রিজিকটা ছিল। সো আমার কখনো পিছে তাকাইতে হয় নাই। আ এবং টিউশন ফি দিয়ে আমি প্রতি মাসেই মোটামুটি ভালো একটা কন্ট্রিবিউট করতে পারছি ফ্যামিলিতে। সেটা সবার ক্ষেত্রে যে হবে ব্যাপারটা তা না। আমার এরকম অনেক ফ্রেন্ড ছিল যারা হচ্ছে ২ মাস, ৩ মাস, ইভেন ৬ মাসও বইসা ছিল। ট্রু। ছিল না যে ব্যাপারটা তা না। বাট দিন শেষে এখানে সবাই কিন্তু আ একটু সময় যাওয়ার পর সবাই কিন্তু নিজেরটা নিজেই কিন্তু করতেছে। এবং সবাই কিন্তু আল্লাহর রহমতে সারভাইভ করে আ সবাই কিন্তু আছে এখন। স্টিল আছে, হয়তো অনেকে অন্য দেশে চলে গেছে। আ পড়াশোনা শেষ। সো মোটামুটি সবাই কিন্তু এখানে ওইভাবে সারভাইভ করতে পারছে। শুধু এই কান্ট্রির কথা বলব না, আমাদের আদার্স যে কান্ট্রি গুলো আছে, আপনারা যারা আইএলটিএস দিচ্ছেন মোটামুটি সবারই ফ্রেন্ড সার্কেল থাকে, বিভিন্ন কান্ট্রিতে যায়। যেহেতু আমাদের যে অডিয়েন্স গুলো যারা আমার ভিডিওগুলো নরমালি যারা দেখে থাকেন, সো নরমালি যারা মাত্র ইন্টার কমপ্লিট করছেন মেক্সিমাম এই ধরনের অ্যাপ্লিকেন্টই থাকেন। তো আপনাদের সাথেও কিন্তু এই আপনার ফ্রেন্ড গুলো কিন্তু অন্য কান্ট্রিতে যাবে। যেমন আমরাও যখন আসছি, সো আমাদের এরকম ফ্রেন্ড বিভিন্ন দেশেতে এখন সেটেলড হয়ে আছে। সো সবাই কিন্তু আ যাওয়ার পর কিন্তু ফ্যামিলি থেকে নিয়া পড়াশোনা করতেছে না কিংবা আসে না। সবাই কিন্তু নিজেরটা ম্যানেজ করতেছে এবং আমি বলতে পারি আমার সার্কেলের যত ফ্রেন্ড সার্কেল ছিল, যারাই ছিল, ছোট ভাইরা ছিল কিংবা বড় ভাই ছিল, সবাই হচ্ছে প্রতিষ্ঠিত অবস্থায় আছে। মোটামুটি নিজের খরচ নিজে ম্যানেজ করে ফ্যামিলিকে একটা লং টাইম ধরে কন্ট্রিবিউট করতেছে, স্টিল করতেছে। সো আমি একটাই বলব, আ আমাদের আ সাহস আমরা কাউকে দেই না, একটা মোটিভেট করি না। যে অ্যাকচুয়ালি না আপনি পারবেন। কোন কিছুই বা ইজি না। কোন কিছুই আপনার আ ইজি না যে আপনার ঘরে এসে দিয়া যাবে। এটা কখনো হয় না। আপনাকে কঠিন হার্ড ওয়ার্ক করতে হবে। কিন্তু হার্ড ওয়ার্ক করে পসিবল না বাসা থেকে নিতে হবে।
মানে যারা কমেন্ট করে এমন একটা ভাব নিয়ে থাকে যেন হচ্ছে তাদের হচ্ছে কোটিপতির ছেলে পেলে ছিল তারা। যখন আসছে তারা হচ্ছে কোটিপতি ছিল। সো কোটিপতি ছিল বাসা থেকে শুধু খেলে হচ্ছে আ লাখ, লাখ টাকা নিছে বাসা থেকে। সো সিনারিওটা কিন্তু এরকম না। অবশ্যই আপনাকে ঠিক আছে যে ইনিশিয়ালি আসার সময় মোটামুটি ৫-৬ মাস আপনার কষ্ট হবে। কিংবা বাসাতে ৫-৬ মাস একটু কন্ট্রিবিউট বাসা থেকে নিতে হবে ফার্স্টের দিকে। এটা স্বাভাবিক। কারণ আপনি একটা নতুন পরিবেশে আসলে কিন্তু আসার সাথে, সাথে সেটেলড হয়ে যেতে পারবেন না। কাজ পাইতে, সবকিছু পাইতে। বাট একটা এন্ড অফ দ্য ডে কিন্তু সবাই এখানে সারভাইভ করে যায়। শুধু এই কান্ট্রির কথা বলছি না, সব কান্ট্রির ক্ষেত্রেই। সো আমি এটাই বলব ভাইয়া যারাই হচ্ছে নেক্সট ডে আসবেন, সাউথ কোরিয়াতে আসবেন, কোনো অন্য কান্ট্রিতে যারাই যেখানে আসবেন, সাহস রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন এবং যেই বিষয়গুলো আপনি আগে থেকে রেডি করতে পারেন, এই বিষয়গুলো আগে থেকে শিখে আসেন। সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে কিংবা আপনি যে ধরনের যে রিলেভেন্ট কাজগুলো করবেন, ওই কাজগুলো শিখে আসেন। সো আল্লাহর রহমতে কিন্তু সবাই সার্ভ করে। একটা জিনিস মনে রাখবেন, রিজিক উপরে থেকে আল্লাহ থেকে নির্ধারিত। আপনার কখনো আপনাকে না খায়া মারবে না। বুঝতে পারছেন? আল্লাহ কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেয়। আল্লাহর প্রতি ভরসাটা রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ওই ধরনের মেন্টালিটি থাকতে হবে। কাজ করার কঠোর পরিশ্রম করার মেন্টালিটি থাকতে হবে। অবশ্যই আপনি সাকসেস হবেন। টুডে টুমরো অবশ্যই আপনি সফল হবেন আপনি আপনার জায়গা থেকেই। সো আমি একটা জিনিসই বলব, কখনোই হতাশ হবেন না। হতাশ হওয়ার কিছু নাই। নিজের জায়গা থেকে চেষ্টা করে যাবেন। অবশ্যই আল্লাহ আপনার পিছনে থাকবে। আল্লাহ আপনাকে সাপোর্ট দিবে। আল্লাহ আপনার সবসময় আপনার সাথে থাকবে। তো এই ছিল মোটামুটি বলার। এই কথাগুলো অ্যাকচুয়ালি এভাবে কেউ বলে না। যখনই গ্রুপ-ট্রুপ সবকিছুতে সবাই নেগেটিভ বলে যে, "সম্ভব না, হবে না, কাজ নাই, এটা নাই, সেটা নাই।" বাট যিনি বলতেছে কাজ নাই, উনি কিন্তু ঠিকই আ প্রতি মাসে ২ লাখ, ৩ লাখ টাকা ঠিকই ইনকাম করতেছে। বাট উনি আপনাকে বলতেছে কাজ নাই। কেন ভাই? আপনি পারলা ওই পারবে না কেন? ঠিক আছে, ওই নতুন হইতে পারে। হইতে পারে হয়তো ১ম ৬ মাস কষ্ট করবে। আপনিও তো কামাইতেছেন। আপনিও তো ভাই আ রক্ত মাংসের মানুষ। সো আপনি পারলে উনি পারবে না কেন? সো আমি এটাই বলব, কারো কথায় ডিমোটিভেট হবেন না। নিজের জায়গায় হচ্ছে চেষ্টা করতে থাকেন। অবশ্যই আল্লাহ সামনে আপনার দিনে ভালো কিছু রাখছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।